আমনে লেগে কিচ্ছু আটকাবে না দুনিয়া, কেউ না, নাফরমান দুনিয়া, দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা। এই আজকে জানাজার দিন আমনের ফুদ বৌজি তারা যে কাঁদছিল সকাল থেকে, কাইন্দা কাইটা দাফন কইরা ঠিকই মাগরিবের পরে তারা ভাত লইয়া বই। কি বলে? হ্যাঁ হ্যাঁ, মাগরিবের পরে হেরা ভাত খাইতে বই। আরো আত্মীয় স্বজনে যাইতে ধরে খাবায়, আর এই যে কান্দাটা কাঁদছো আরো দুটা ভাত লও, আরো এক টুকরা বুঝতে লও। কিসের কান্দা? ধোকায় গো, দুনিয়া ধোকায় গো। আমার আখেরাত আমার, আমার কবর আমার, আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে। এই জন্য দোস্ত আমার এমন দুনিয়া না চাই যে দুনিয়া আল্লাহ ভুলায় দেয়, যে দুনিয়া আখেরাত ভুলায় দেয়। এমন কামাই করা না চাই যে কামাই নামাজ ছেড়ে দিতে হয়। কেন ছাড়বেন নামাজ? দুনিয়া করেন, কোনো মানা নাই। আল্লাহ তাআলা দুনিয়া বাদ দিতে নিষেধ করছে। দুনিয়া বাদ দিলে আপনি নেক আমল করবেন কেমন? দুনিয়াতে না থাকলে আপনি সেজদা দিবেন কেমন? শরীর সুস্থ না থাকলে আপনি নামাজ পড়বেন কেমন? হ্যাঁ, তাইলে দুনিয়া অর্জন করতে, কামাই করতে নিষেধ করে নাই, আল্লাহকে ভুলতে নিষেধ করছে, আখেরাত ভুলতে নিষেধ করছে, হারাম করতে নিষেধ করছে। আল্লাহ বলছে হালালের মাধ্যমে বান্দা আমি তোমার সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম। সক্ষম কিনা বলেন না? সক্ষম। বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরত পূরণ করছে। দুনিয়া থেমে থাকে না, দুনিয়া থেমে থাকে। যাকে আল্লাহ যা বরাদ্দ দিবেন তা দিয়েই দেবেন, তা এসেই যাবে। কসম আল্লাহ, আপনি শুয়ে থাকলেও আপনার জন্য বরাদ্দকৃত রিজিক এসেই যাবে। আপনি যদি বলেন না, পরিশ্রম না করে তাহলে আমি শুয়ে থাকি, আসুক। না না, তকদির এভাবে লেখা, সিস্টেম আল্লাহর পরিচালনা। আমনে কাম করতেন, আমনের 14 গোষ্ঠী কাম করবেন, আর উনি কাজ করতে চায়, ওই সুযোগ পাচ্ছে না। উনি অসুস্থ, উনি প্যারালাইজড, উনি পঙ্গু। তাহলে ওই বেটারে অসল করে দিল যিনি, আমনারে সচল করছে তিনি। কথা বোঝেন নাই আপনি? সহজ হিসাব। আপনি বলে না, আচ্ছা আমি ঘুমাই তাই চাই করতে ইয়ে বাদ, আপনি আপনার বাপও তো ঘুমাই থাকতেন না। আপনার তকদিরই তো এভাবে, আপনার রিজিকই তো আপনাকে কোথায় নিয়ে যাবে, ওইখানে নিয়ে যাবে। আল্লাহর ফয়সালা ইঞ্চি ইঞ্চি, আল্লাহর ফয়সালা তো হিসাব করে। যে পরিশ্রম করবে সেটাও লেখা, কে পরিশ্রম করবে না সেটাও কি আছে, লেখা আছে। আল্লাহ বুঝদান করে। অতএব খুব বেশি কারাকারি করে লাভ নেই, রিজিক বন্টন করে। আল্লাহ বলে অফিস সামাই রিজকুকুম, বান্দা তোমাদের রিজিক আসমানে আসমানে আসমানে। কোথায় বলেন না? এ খেতে না, গার্মেন্টসে না, মেলে না, ফ্যাক্টরিতে না, এগুলো সব আল্লাহর ফয়সালায়, আসমানি ফয়সালায় এখানে উৎপাদিত হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝদান করে। Hi, my name is Alexander Bondar and I'm the Vice President of SEO and Content at TradingView. Today is a special day. We're celebrating our 15th anniversary. Over all these years, we haven't just been building a product, we've been creating something that makes it easy and intuitive for beginners to get started in trading. And for professionals, we've added hundreds of the best tools for deep analysis. But the biggest gift of all is you. Our community has grown to over 100 million people around the world. And the number of successful trades you've made, honestly, we've lost count. Now it's our turn to give something back. We're giving you a full 1 year of TradingView Desktop Ultimate completely free, no joke. It's a full 1 year of access with no payments and no catch. But hurry, you've only got 3 days to grab this gift. TradingView Desktop Ultimate gives you smooth performance, lightning speed, and full multi-monitor support. With the desktop version, you're getting a true professional grade toolkit. Up to 16 charts per tab. Track everything in one view, 50 indicators per chart, so you never miss a signal. Free access to premium community scripts and indicators, 40,000 historical bars, for deep backtesting and strategy building, up to 200 parallel chart connections, 1,000 price alerts, and 1,000 technical alerts, so you're always in the loop. This kind of power used to be available only to big institutions. Now it's yours for free. To get your 1 year subscription, click the link in the description, download and install TradingView Desktop, log into your account, and that's it. Your subscription will activate automatically. Yes, we know. It's amazing. You're saving $2,400 a year, and there are no hidden conditions. Just remember, this offer is only for the desktop version, so don't miss out. Thank you for being with us. Happy birthday, TradingView. আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চেষ্টা করলাম। শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করা না, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত না জিন্দিগি। বাপ আমার, যুবক ভাই, তোমার কাছে আমার অনুরোধ, মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ, কাজে লাগাইলেও এই হায়াত নষ্ট করে দিল এই হায়াত, বন্ধু গড়লেও এই হায়াত নষ্ট করলো এই হায়াত। না আপনি আবার ফিরে আসবেন, না আমি আবার ফিরে আসবো। আমার এই দুই চোখে আমি দেখছি, এই চোখে ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক, প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, উনি জানাজা পড়ছে। জানাজার আগে ইমাম সাহেব, স্থানীয় একজন ইমাম সাহেব কবরের আযাবের দুইটা কথা কইছে। ওই উনি একটু 4-5 মিনিট
বলাতে 2-4 জন নেতা বক্তব্য দিতে পারে না, হইতে পারে না যে জানাজার আগে যে কুদ্দুর কথা কয়, কথা বুঝছেন কি? এটা কোনোভাবেই সুন্নাত না, সুন্নাত কোনো তরিকা না, কেমনে কেমনে চালু হয়ে গেছে। যাই হোক, তো ওই ইমাম সাহেব কবরের আযাবের কথাটা বলাতে হতে পারে 2-4 জন নেতার বক্তব্য দিতে কি হয়েছে, একটু সময় হয়েছে না বা পারছে না দিতে। এই জায়গাটা মিলে আরো 2 জন কুদ্দুর কথা কইতো, ওই ভুল উচ্চারণে কইতো, আরে কুল্লু নাকছি যা একাতুল মউত। আপনি এতটি জানাজা পড়েন, আপনি দূরে এই লাইনটাও ঠিক করতে পারলেন না। এই কথাটা কমপক্ষে ঠিক করতেন যে আমি যেহেতু প্রায় জানাজা ফরন লাগে, হ্যাঁ এটা তো কদ্দুর ঠিক করি না, এইটাও করতে পারবেন। তো যাই হোক, উনি ডাইকা ইমাম সাহেবকে বলতেছে, আমি নিজে দেখছি, উনি ডাইকা বলতেছে, হুজুর কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে মুসলমানের বাচ্চা জানাজা পড়ছে, অহংকার করে গেলেন দুনিয়াতে। আর এরপরে মরতেন না, আপনি মরতেন না, আপনি কবরে যাইতেন না শেষ পর্যন্ত না, ফেরেশতা আমাদের দেখবে না কবরে। আল্লাহ আমাদেরকে বুঝতেন। আমার বাপ, আমি দিল থেকে বলতেছি, অন্তর থেকে, পুরা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে, নবীজির কোনো তরিকাকে, কোনো কথাকে আপনি প্রথম ধাক্কায় ফেলে দিবেন না। কথা রুচেন কিনা বলেন, মাথা নোয়ায় ফেলবেন, নত নিজেকে ছোট করেন, এরপরে ভাবেন আমার এই ত্রুটির সমাধান কি করতে পারি। ঠিক কিনা বলেন না? আল্লাহর কাছে বলেন, মাওলা আমি যে এই কারণে পারতেছি না, আপনি তৌফিক দেন, আপনি সুযোগ দেন, আপনি ব্যবস্থা করেন। আল্লাহ চাইলে ব্যবস্থা করেন। তাহলে রিসালা 3 নাম্বার হলো আখিরাত। 3 নাম্বার হলো কি? আখিরাত মানে জীবনের সব কিছুকে, আখিরাতকে মাথায় নিয়ে আমাকে মরতে হবে। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আমার হিসাব, আমার আমলনামা, ফুলসিরাত পার, জান্নাত কিংবা জাহান্নাম, এইটাকে মাথায় রাখেই আমার হাঁটা চলা, আয় উপার্জন, স্ত্রী সন্তান, সংসার, আমার চলা ফেরা, আচার অনুষ্ঠান, বাজার ব্যবসা, লেনদেন, মানে কোনো কিছু করতে গিয়ে আমার যেন আখিরাত ক্ষতিগ্রস্ত না। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে, বান্দা ওই আখিরাতটাই হলো বেঁচে থাকা। দুনিয়া তামাশা, কোরআনের স্পষ্ট আয়াত, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে, বান্দা দুনিয়া আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। অতএব দয়া করে, আমার সময় নাই, আমি আর বাড়াতে পারছি না, কিন্তু এই কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই, আমার সব কিছুর মধ্যে আখিরাতকে সাথে নিয়ে, সামনে নিয়ে যদি জীবন চালাই, আল্লাহর কসম দুনিয়ার সব প্রয়োজন পূরণ হবে, আখিরাতের জান্নাতও মিলে যাবে। আপনি ঠকবেন না বাপ। ফজরের নামাজ পড়লে কেউ ঠকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে কেউ ঠকে নাই দোস্ত। হারাম উপার্জন করে কেউ লাভবান হয় নাই। গুনাহ কাউরে তৃপ্তি দেয় না, গুনাহ কাউরে, কোনো সুদখোর তৃপ্তিতে নাই, কোনো ঘুষখোর তৃপ্তিতে নাই, কোনো কিস্তিওয়ালা তৃপ্তিতে নাই। 90,000 টাকা ইনকাম করে, 60,000, 70,000 মাসে ন্যূনতম কামাই। আমি নিজে জিগাইছি, কাকু কিস্তি কয়টা? 60টা। কিস্তি চলে 60টা, মাসে ইনকাম 70,000। তাহলে 70,000 টাকা ইনকামের পরে যদি কিস্তি চলে 60টা, আমার মসজিদের ইমাম সাহেবের বেতন 10,000, 8,000, এবার আর কিস্তি চলার কথা কয়টা?